খুলনা ফুলতলা জামিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রশিদ মোল্লার বাড়িতে গভীর রাতে সন্ত্রাসীদের অস্ত্র প্রদর্শনে প্রাণে মেরে ফেলার হুমকি ফুলতলা থানাতে রশিদ মোল্লার লিখিত অভিযোগ। ঘটনাস্থল অনুসন্ধানে জানা যায়, ফুলতলা জামিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা রশিদ মোল্লা পিতা মৃত নুর মোল্লার বাড়িতে ১০/৯/২০২৪ তারিখে আনুমানিক রাত ৩ ঘটিকায় প্রতিবেশী মুক্তি মোল্লা পিতা মৃত শামসুল মোল্লা, জসিম মোল্লা পিতা মৃত সোহাব মোল্লা সহ ৪-৫ জন রশিদ মোল্লার বাড়ির মেন ফটকের তালা ভেঙে রশিদ মোল্লাকে হত্যার উদ্দেশ্যে আসলে রশিদ মোল্লা ও তার স্ত্রী আমিনা বেগম শব্দ পেয়ে ঘুম থেকে উঠে হাতে থাকা টর্চ লাইট মারলে মুক্তিকে দেখতে পায় রশিদ মোল্লা। মানে কি এত কিছু খারাপ ব্যবহার করিল আমার সাথে, সেই জন্য আমি সত্যি কথা বলেছি, সেই জন্য আমার স্বামীর এই বিপদ। রাত্রিবেলা কি হয়েছিল? রাত্রিবেলায় প্রথমে আইসে 1টার সময় আসলে আমি উঠেছি, দৌড় মারিছি। পরে 3টের সময় আসছে, এসে তালাটা ভেঙে নিয়েছে। নেওয়ার পরে ওর আব্বু আর আমি উঠে লাইট মেরে দেখি যে মুক্তি ওই জায়গায় তালা ভেঙে নিয়েছে মেশিংও রাতে, আর এই জায়গায় জসিম দাঁড়ান, মানে অস্ত্র। হ্যাঁ, জসিম দাঁড়ান এবং মুক্তির হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও সহযোগী জসিম মোল্লাকে দেখতে পেয়ে চিৎকার দিলে মুক্তি ও জসিম গা ঢাকা দেয়, এমন অভিযোগ তুলেছেন রশিদ ও তার স্ত্রী। ঘটনার দিন গভীর রাত হওয়াতে প্রত্যক্ষ কোনো ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয় নাই। এ ব্যাপারে রশিদের করা অভিযোগের সত্যতা যাচাই বাছাইয়ে মুক্তি জসিমের বাসগৃহে প্রবেশকালে জানা যায়। সঙ্গে অস্ত্র নিয়ে রশিদ মোল্লার বাসাতে গেছেন, এই বিষয়টা আসলে কি বলবেন? আমি কিছু জানি না এই বিষয়। মানে রাইছে ওই 8টা-9টার সময় শুয়েছিলাম, আর ভোরে উঠে আছে হিসাব করি। আচ্ছা আচ্ছা, মুক্তি আপনার কি হয়? ও আমার পাড়াপতি চাচা হয়। তারা অভিযোগ করছে যে তার সঙ্গে আপনিও ছিলেন। এখন অভিযোগ যদি জোর পূর্বে করে তো করার তো কিছু করছে, এটা কি জন্য, এটা কি জন্য আপনার বিরুদ্ধে এরকম বলছে? আল্লাহ সেই জানি, আমি কিছু জানি না এই বিষয়ে। কথা, আমার স্বামী উগে অস্ত্র নিয়ে মারতে যাবে এই কথা আপনারা বলেছে না। আমার একটা 4 শাড়ি যায় শুনে আইসে, একটা বাচ্চা যায়, তা ওরে তো সারা বেলা তো রাস্তাঘাটে দেখে 1টা বাজলেই জাতি হবে কি জন্য ওর কাছে বলেন। সে শোয়া ছিল, আমার পাশে শোয়া ছিল, আমার ওই ছেলেটাও শোয়া ছিল, আমাদের ঘর নেই, আমরা এই রান্নাঘরে এক জায়গায় 3 মাইপতি শোয়া ছিলাম, সারা রাত আমরা শোয়াইছিলাম এই জায়গায় রান্না করি। তারা অভিযোগ করছে যে তারা অস্ত্র দেখিয়েছে, তাকে মুখে লাইট মারছিল, বলছে যে তুমি এখানে কেন রাত্রে। আমি তো বললাম উনার সাথে তো আমাকে কোনো আলির গন্ডগোল না, কোনো খেঁচাখেচি না, কিচ্ছু না, তো ওরে কেন অস্ত্র ধরতে যাবে? আর এই অস্ত্রটা এই ছেলেটা কোথায় পাবে? ওরির নামে আরো অভিযোগ আছে। ওই ছিলাম আমার স্বামী সারা রাত তো কোথায়ও যায়নি, আর ওই এভাবে মিথ্যে অভিযোগ, সেটা তো অভিযোগ তুলছে। তালা ভাঙ গেছে, ওরে মারতে গেছে, দুটো একটা মানুষ কি গ্রামে কেউ জানবে না, ও খেহাবে না, চেঁচাবে না, আমরা আগে যাবো না। তা ওই হাল্লা রাত্রির ওই কথা, মানে কোনো আওয়াজ আমরা কিচ্ছু পাইনি। মিথ্যে কথা, এত জানি মিথ্যে কথা, সে তো ওই সব বাজার সেক্রেটারি করে বেড়ায়। বলেন বলেন বলেন। কেমন ধরনের লোক উনি? ভাই ভালো লোক, কারোর সাথে কোনো মারামারি করে না, খারাপ না। যে বলতেছে, যে অভিযোগটা দেশে তার দ্বারাই আছে। কথা উঠলো, এটা কি ঘটনা বলেন তো? এটা সব মিথ্যা কথা, একটা কথা সত্যি না। ও ওই সমস্ত করে বেড়ে মনে হয়, তাই জানি ওই সমস্ত বলে। ও বাদীর করা অভিযোগের আসামিরা জানান, পাশের প্রতিবেশী মৃত শামীম বেঁচে থাকাকালীন রশিদের নিকট পাওনা টাকা পাওয়ার জন্য তার মৃত্যুর পর শামীমের স্ত্রী টাকা আনতে গেলে রশিদ টাকা ফেরত না দিতে এই মিথ্যা নাটক সাজিয়েছে। কেননা পাওনা টাকা ফেরতের জন্য শামীমের স্ত্রীকে সহযোগিতা করায় রশিদ এমন ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করেছে। প্রকৃত অর্থে মৃত শামীম রশিদের নিকট টাকা পাবে কিনা জানতে চাইলে মৃত শামীমের মা যা বলল, মানে টাকা পয়সা পাইতো কিনা না, তাও অন করছিলেন না, ভালো মন্দ কিছু জানেন না? না। তাহলে তো মনে হয় যে টাকা পয়সা পেতো না, এরকম কিছু। আচ্ছা, এ ব্যাপারে বাদী রশিদের নিকট তার বাসগৃহে রাতের আধারে আক্রমণের কারণ জানতে চাইলে যেগুলো কার্যকলাপ করেছে, যেগুলো কার্যকলাপ করেছে ওইগুলো আমার স্ত্রী বলার পরে লোক আসে, এর আগে কোনো লোক আসেনি, আগে কোনো লোক আসেনি। গিরিনি শব্দ ভালো, আমি রাত 3টের দিকে যেখানে শব্দ ভাইছি, তখন গিরিনি শব্দ ভাষা আমি দরজা খুললে আমি লাইট মেরে দেখি মুক্তি,
কিনে করছি কি এখন আর কিনে আমার এলাকান এই কোনে এই বগলের কানে নিয়ে অনেক কান ভরে আমি অনেক আকনি এমনি খাল দৌড়ে চলে গেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে নিয়ে রশিদ মোল্লা ফুলতলা থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে এমনটি বলেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।